যারা একাদশী করেন না তারা আমি বলছি একাদশী করতে পারেন। হ্যাঁ, হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী ঠাকুর বলেছেন একাদশী সবাই করতে পারে, সধবা বিধবা নারী পুরুষ, গর্ভবতী নারী কিংবা অসুস্থ বৃদ্ধ সবাই করতে পারে। ওষুধে ছাড় দেওয়া আছে, যে পারবে সে নির্জলা করবে, যে পারবে না সে ফলাহার করবে, যে আরো পারবে না সে দুধ সাবু গ্রহণ করবে, আর যে পারবে না সে শাকাহার করবে। কি বোঝা গেল? তবুও পঞ্চশস্য বর্জন করে সবাই যেন একাদশী পালন করে। হরিরূপে বাস করা শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত, যার নাম হরিবাসর ব্রত। আপনারা অনেক জায়গা থেকে এসেছেন, আপনাদের কাছে এই প্রার্থনাটা করলাম, সামনে যে একাদশীটা আসছে সেই একাদশী থেকে শুরু করুন। যারা করেন না, অনেকেই করেন, এখানে কেউ একাদশী আছে? একটু হাত তুলুন তো মা। অনেকে করেন, আর যারা করেন না তারা করবেন। হ্যাঁ, কম বয়সী ছেলে মেয়েরা একাদশী করতে শুরু করেছে, জানেন? আমরা প্রত্যেক জায়গায় গিয়ে বলি, আপনাদের সামনে বলছি, এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী থেকে শুরু করুন। 12 তারিখ দুপুর 2:50 একাদশী লাগবে, 12ই মে, আর 13ই মে দুপুর 1:29 1:30টার মধ্যে একাদশী ছেড়ে যাবে। তাহলে একাদশী পালন করবেন কবে? ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, জব জাতীয় এবং তেল জাতীয় দ্রব্য, মানে কলাই জাতীয় দ্রব্য বর্জন করে, মানে এই পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত যেগুলো বৈধ আহার সেগুলো গ্রহণ করে আপনারা করবেন। কবে করবেন? 13ই মে। কারণ 13ই মে একাদশী তিথি থাকাকালীন সূর্যোদয় পড়ছে। সূর্যোদয় পড়ছে মানে উদয় তিথি অনুযায়ী স্নার্ত মতে, মানে যারা গৃহস্থ, বৈষ্ণবদের মত অনেক কঠিন, তা যারা গৃহস্থ তারা কি করবেন, ওই সূর্যোদয় যে একাদশী তিথিতে থাকাকালীন পড়ছে সেদিনই পালন করবেন, অসুবিধা কিছু নাই। তবে কিছু কিছু একাদশী মহাদ্বাদশী যুক্ত থাকে, তখন দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হয়। এখন কথায় আসি, তাহলে 13ই মে আপনারা একাদশী পালন করবেন। কি নাম একাদশীটার? একাদশীটার নাম হলো অপরা একাদশী। অপরা বা অচলা মানেই হলো সীমাহীন ফল পাওয়া যাবে একাদশীটাতে, তাই আমি পালন করতে বললাম। জ্যৈষ্ঠ মাসে কাঠফাটা রোদ কি, আর তখন যদি আপনি এই এত বড় ত্যাগটা করতে পারেন, গোবিন্দের কৃপা বর্ষিত হবে। মায়েরা, আপনাদের বাড়ির হোক, আপনাদের আত্মীয়ের মধ্যে হোক, বা আপনাদের গ্রামের মধ্যে হোক, অপমৃত্যুতে মরেছে এমন কেউ আছে? আছে না? একজন নয়, অনেকজন আছে। অপমৃত্যুতে যদি কেউ মরে, কি ভাবছেন তার আত্মা কল্যাণ হবে? কেউ আত্মহত্যা করেছে, কেউ অ্যাক্সিডেন্টে মরেছে। তাই বলি দায়িত্বটা কিন্তু আপনাদের, গ্রামবাসীর। কি করবেন? অপরা একাদশী কেউ যদি পালন করে আর 13ই মে পালন করে সারাদিন মানে একাদশী ব্রত পালন করে ভগবানের নাম কীর্তন করে, মানে 13ই মে পালন করে 14ই মে সকাল হলে সূর্যোদয়ের পরে প্রসাদ গ্রহণ করে যারা একাদশী ব্রত পালন করবেন তারা গোবিন্দের কাছে একটা প্রার্থনা করতে পারেন। একাদশী পালন মন্ত্র কি? একাদশং নিরাহারং ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটা বলে প্রসাদ গ্রহণ করবেন, ভগবানকে স্নান করে সেবা দিয়ে প্রসাদ করা থাকবে, প্রসাদটা গ্রহণ করে একাদশী পালন করবেন, মানে একাদশী সাঙ্গ করবেন। কিন্তু আপনি একাদশী করে ওই ফলটা যদি তার আত্মার উদ্দেশ্যে সঁপে দেন, মানে যে অপমৃত্যুতে মরেছে তার আত্মার কল্যাণ হবে, সে আত্মা মুক্তি পাবে। নিতাই গৌর হরি হরি। তাই আমি বলতে বললাম, কারণ হরিবাসর করা মানে গ্রামের মঙ্গলের জন্য কিন্তু মা, তাই না? হরিবাসর এখানে হচ্ছে মানে গ্রামের মঙ্গলের চিন্তার জন্য এই আয়োজন হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি, কেন যদি বিশ্বাস না হয় তাহলে কথাটা শুনুন। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে পরিষ্কার করে বলা আছে, আমি যে কথা বললাম সেই কথা কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছে। আমি আপনাদেরকে বলছি কি, মহিষ্মতি নগরে মহিধ্বজ নামে এক রাজা ছিল, খুব ধর্মপ্রাণ, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতো, সবার মঙ্গল চাইতো, প্রজাবৎসল, ধার্মিক। কিন্তু সেই রাজার ভাই বজ্রধ্বজ ছিল কামাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী। দাদা সিংহাসনে বসেছে বলে ভাইয়ের খুব হিংসা হতো, ভাবতো যে দাদাকে যদি মারতে পারি ওই সিংহাসন আমি পাবো। তার দুষ্টু বুদ্ধিতে সে একদিন কি করলো, ঘুমন্ত দাদাকে মানে রাজা মহিধ্বজকে তার ভাই বজ্রধ্বজ মেরে হত্যা করে
জঙ্গলে নিয়ে গিয়ে এক অশ্বত্থ গাছের তলায় গিয়ে পুঁতে দিল। অশ্বত্থ গাছের মধ্যে কলিকালে মাধবের বাস, গোবিন্দের বাস। হ্যাঁ, তাই অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিল বজ্রধ্বজ নিজের দাদাকে, ধর্মপ্রাণ রাজা মহিধ্বজকে। সাংঘাতিক বড় অপরাধ। বজ্রধ্বজ সে তো পাপের ফল পেয়ে নরকে গেল, কিন্তু মহিধ্বজ রাজাও কিন্তু উদ্ধার পেল না। কেন? অপমৃত্যু। বহুদিন পরে ধম্ম মুনি সেই পথ দিয়ে যাচ্ছিল। ওই পথ দিয়ে সাধারণ মানুষ কেউ যায় না। কেন? মহিধ্বজ রাজার অপমৃত্যু হয়েছে বলে সেই রাজা পিশাচ জনিতে জন্ম পেয়েছে, মানে পিশাচ হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যেই যায় চিৎকার করে, পিশাচের ডাকে না ওইরকম। কিন্তু ধম্ম মুনি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ডাকটা শুনে বুঝতে পারলো কোনো পিশাচ আছে এই গাছের তলায়। ধম্ম মুনি যখন ধ্যান যোগে জানতে পারলো যে এই অশ্বত্থ বৃক্ষের তলায় ধর্মপ্রাণ রাজা মহিধ্বজকে মেরে পুঁতে ফেলা হয়েছে, ধম্ম মুনি রাজার উদ্ধারের জন্য, অপমৃত্যু থেকে রাজার যে আত্মা পিশাচ জনিতে পড়েছে সেই জনি থেকে সে যেন মুক্তি পায়, সেটার জন্য ধম্ম মুনি এই অপরা একাদশী ব্রত করে একাদশীর ফলটা সঁপে দিল মহিধ্বজ রাজার উপর। আর মহিধ্বজ রাজা ওই একাদশীর ফল পেয়ে অপরা একাদশী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশীর পুণ্য ফল পেয়ে পিশাচ জনি থেকে উদ্ধার পেয়ে গোবিন্দের চরণে গেল। নিতাই গৌর হরি। যদি অপমৃত্যুতে কেউ থাকে গ্রামে, আপনারা একাদশী পালন করবেন। নিজের পরিবারে হোক, আত্মীয় স্বজনের হোক, গ্রামের হোক, এই অপরা একাদশী পালন করে পালনের ফলটা তাকে দিন। অপমৃত্যু যে গ্রহণ করেছে তার উদ্ধার হয়ে যাবে। কি মা, এটা একটা কর্ম না? অনেকে বলে একাদশী করলে শরীর খারাপ হয়। মতিচ্ছন্ন। শরীর খারাপ হয় নাকি? হ্যাঁ, 15 দিন পর যদি শুদ্ধ আহার কেউ করে, এভরিওয়ান নিডস রেস্ট। সবার তো রেস্টের দরকার আছে। এই যে যন্ত্রটা চলছে, দিনরাত মুখে বলছি আর এর কাজ এ করছে, এরও তো বিশ্রামের দরকার আছে। 15 দিন পর যদি একদিন একে ফলাহার বা শাকাহার বা শুদ্ধ আহারের দায়িত্ব দেন, তাহলে এই পরিপাক যন্ত্রটা সুন্দর হয়। বিজ্ঞানে এখন বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, উপবাস করলে শরীর ভালো হয়। অটোফেজি বিজ্ঞানের ভাষা, মানে কি? কোষের রিপেয়ার হয়, ডিটক্সিফিকেশন হয়, মানে শরীরের বর্জ্য পদার্থগুলো যায়, কল্যাণই হয়। একাদশী করলে কারোর ক্ষতি হয় না। সবাই একাদশী পালন করবেন, এই প্রার্থনার জন্যই আমি এতগুলো কথা বললাম। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে। যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি মা? কিন্তু আমার মতো সংসারী মানুষ কি ভাই বলুন তো? বিষয় ভাবে। মানে যে যত পায় করে তত খাই, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই, ভুড়ি বাড়াই, কিন্তু মন ভরে না ভাই। এ কোনোদিন মন ভরবে না। এই জন্য বলা হলো 99 ধাক্কা, মানে 100 পরিপূর্ণ হবে না, ও 99 আটকে থাকবে, মন কারো ভরবে না। কিন্তু যিনি ভগবান, তার তো কোনো অভাব নাই। কি আছে নাকি? যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। যাকে তাকে ভগবান বলা যাবে না। ভোগ আছে যার, সে ভগবান। ভোগ কথার অর্থ কি? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে আছে তাকেই ভগবান বলতে হবে। কারণ এই 6টি গুণকেই ভোগ বলে। এই 6টি গুণের অধিকারী যে, তাকেই ভগবান বলে। কৃষ্ণের তো 6টি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। মানুষের 50 গুণ, তাই 50 কলা। দেবতার থাকে 55টা গুণ, তাই বলে 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু, যার থাকে 60টা গুণ, তাই বলে 60 কলা। আর বিষ্ণু 60টা কলার পরেও 64 গুণের, অর্থাৎ 64 কলার কলাগুরু হলো আমার শ্রীকৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি বল। তাহলে যার সমস্ত কিছু পরিপূর্ণ সে হলো ভগবান, সে আমার কৃষ্ণচন্দ্র। কয়েরই মূর্ধন্যস্বয় নয়, কৃষ্ণ নামটা বললেই আপনারা বুঝতে পারবেন কেন গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। কারণ কৃষ্ণ বললে সব বলা হয় গো। দেখুন, কয়েরই মূর্ধন্যস্বয় নয়, আমি নামটা লিখছি, আপনারা দেখুন কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান,
দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী। আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে সবাই প্রসন্ন হবে। তাহলে কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, যার কোনো অভাব নাই, সেও কিন্তু এই প্রেম রস বা ভক্তি রসের জন্য কাঙ্গাল। প্রেম রস উন্নত উজ্জ্বল রস, যে রসে স্বয়ং ভগবান হয় বস। আর এই প্রেম রস হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে বিলিয়ে দিল আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এমন কৃপা আর কেউ করেনি। তা আমরা হরিবাসরে বসে কি করব? আনারস, গোলকে হতে ভুলকে আনারস বলে লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও, হরিনামের লুট এসেছে লুটে নাও লুটে নাও। এই হরি নামে লুটে এসেছে লুটে নাও লুটে নাও, হরি নামে লুটে এসেছে লুটে নাও লুটে নাও। গৌর বলে হরি বলে হরি বল, একবারে হরি বলে হরি বল, তোমরা বলো হরি বলে হরি বল। হরি বলে হরি বল, এই তো ভবপানের সম্পদ, একবারে হরি বলে হরি বল, ভবপানে সম্পদ হরি বলে হরি বল, এই ভবপারের সম্বল হরি বল হরি বল। এই ভবপানে সম্পদ হরি বলে হরি বল। হবে না আর এমন জনম হরি বলে হরি হবে না আর এমন জনম হরি বলে হরি বল, বেশাধের মানব জনম হরি বলে হরি পেশাধে মানবে জনম হরি বলে হরি বল, একবার পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল। পেশাধে মানবে একবার জনম প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, 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 তোমরা হরি বলে হরি বল। হরি নাম অমৃত দিলেন জীবের, জীবের ঘরে ঘরে গিয়া, ঘরে ঘরে গিয়া। চেচে সেধে নাম বিলালেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবের দাঁড়ে দাঁড়ে। তবুও যদি কেউ বঞ্চিত হয় নাম থেকে, তার মতো হতভাগা হতভাগী আর এই কলিকালে দ্বিতীয় কেউ নাই। যিনি বৈষ্ণব গোসাই, যিনি এই গৌরচন্দ্রিকার পদ লিখলেন, তিনি খুব দুঃখ করছেন। হ্যাঁ, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে না হলো আমারি, এ রাধা মোহনে কহে না হলো আমারি। শুধু বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম আমি গো? কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো? এমন দয়াল তারেও বঞ্চিত হলাম, গেল গেল জনম বিফলে, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল। এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম গো। এ রাধা মোহনে কহে না হলো আমারি। জয় রাধে। दीपाचिरे वहि दशांतर मध्य पे, दीपायते प्रवृत्ति हेतु समान धर्म, यस्तादृगेन च विष्णुतया विभाति, गोविंदमादि पुरुषं तमहं भजामि। मायरा दीपावलीते प्रदीप জ্বালিয়েছেন বা মোমবাতি জ্বালিয়েছেন? জ্বালিয়েছেন তো? প্রদীপ জ্বালান কালী পুজোর সময় বা মোমবাতি। ওই দীপাবলি কথাটার জন্ম হয়েছে কি করে জানেন? রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়ে গেছে, অযোধ্যার খুব শোক। কিন্তু রাবণ উদ্ধার করে যখন অযোধ্যায় ফিরে এলো, রাম আসার আনন্দে অযোধ্যাবাসী সারি সারি দ্বীপ জ্বালিয়েছিল। এই সারি সারি দ্বীপ জ্বালিয়েছিল বলে এই উৎসবটার নাম দীপ যুক্ত আবলি, মানে সারিবদ্ধভাবে দীপাবলি। তাই যে দীপাবলিতে আপনারা যে প্রদীপ জ্বালান বা মোমবাতি জ্বালান, বাড়ির ছাদে হোক, মন্দিরে হোক, জ্বালান না, পাঁচিলে হোক, প্রথমে একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালিয়ে তারপর সেই মোমবাতি বা প্রদীপটা থেকে বাকিদেরকে জ্বালান, আলো দেন। কি ঠিক বলছি না ভুল হলে বলবেন একটু। তা যখন
সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেল বা সব মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেল, দেখবেন যে সব একবারে জ্বলছে, খুব সুন্দর লাগছে নাকি গো? কিন্তু প্রত্যেকটা প্রদীপ বা প্রত্যেকটা মোমবাতি যতই জ্বলুক, প্রত্যেকটা প্রদীপ বা প্রত্যেকটা মোমবাতি ওই প্রথম প্রদীপ বা মোমবাতির কাছে কিন্তু ঋণী। নিতাই গৌর হরি বল। ঠিক তেমনি জগতে সমস্ত দেব দেবী নিজ নিজ মাহাত্ম্যে জগতে পূজিত, কিন্তু সেই উৎস বিন্দুর কাছে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, সেই উৎস বিন্দুর কাছে সবাই কিন্তু ঋণী। যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্তা। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো, দিনান্ত একবার কৃষ্ণ বলো। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। তুমি শিব মন্দিরেও যাবে, তুমি কালী মন্দিরেও যাবে, হ্যাঁ, তুমি হনুমানজির কাছেও যাবে, কিন্তু যেখানেই যাও না কেন তোমার যদি কৃষ্ণ ভক্তি নেবার থাকে, তুমি কৃষ্ণ ভক্তি সর্বস্থানে পাবে। কারণ ওই যে বললাম, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্তা। সবাই দেবে কৃষ্ণ প্রেম। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই কৃষ্ণ নামমুখী, হরি নামমুখী কেউ যদি না হয়, তাহলে এই সংসারের বিষয়ে তাকে সারা জীবন জ্বলতে হবে, অশান্তিতে থাকতে হবে। এই হলো আসল কথা। হরি বল। হ্যাঁ, হে রাধা মোহন কহে না হলো হামারে, হে রাধা মোহন কহে না হলো হামারি রে, 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 হে রাধা মোহন কহে না হলো হামারে রে, হে রাধা মোহন কহে। হরি বল। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি জয়। হরি বল। জয় রাধে। সবাই মিলে রাধা রানীর নাম করতে করতে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে লীলা কথা শুনবো। আজকে দাদা আমাকে কৌশিক দা, যার সঙ্গে কথা বলি আমার এখানে আসা, খুব ভালোবাসে দাদা আমাদের, আপনাদের প্রিয় কৌশিক চ্যাটার্জি আমাদেরও বড় প্রিয়। হ্যাঁ, এবং কমিটির সকলের নাম তো আমি বলতে পারবো না, আমার সবার নাম মনে নেই, কিন্তু যারা যারা আছেন কমিটিতে সবাইকে আমি প্রণাম জানাই। আজকে নতুন লীলা আস্বাদন হবে, আমাকে বলে দিয়েছে লীলার নাম। আজকে লীলার নাম হবে ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর। যে চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী আমরা আস্বাদন করি কীর্তনে বিভিন্ন লীলায়, সেই বিদ্যাপতি ঠাকুরের কথা আজকে শুনবো। চৈতন্য মহাপ্রভু 5 জনের কাছ থেকে পেয়েছিলেন কৃষ্ণ প্রেম, 5 জনের কাছ থেকে পেয়েছিলেন কৃষ্ণ প্রেম। এই 5 জন কে কে? চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক গীতি, বিল্লমঙ্গলের করুণামৃত, জয়দেবের শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। অর্থাৎ বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব গোস্বামী ঠাকুর, রামানন্দ রায়, চণ্ডীদাস ঠাকুর আর বিদ্যাপতি ঠাকুর, এই 5 জনের কাছ থেকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছিলেন। চিন্তা করুন, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকেও কৃষ্ণ প্রেম দিয়েছে 5 জন। সেই 5 জনের একজনের কথা আমরা শুনবো, যার পরিচয় ছিল সে শিবের পূজারী। আপনাদের এখানে শিব মন্দির তো আছেই, বাবাকে প্রণাম করে আমরা এখানে এসেছি। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। আমরা যারা ভেদাভেদ করি, কৃষ্ণ কালী শিব, তাদের মুখে আজকে চুন কালী। ভেদাভেদ নয়, যার নাম করলে ভক্তি আসে তার নাম করতে হবে। আজকে দেখুন কত সুন্দর এই লীলা। জন্মসূত্রে যার পরিচয় ছিল শিব পূজারী, কপালে তার ছিল না বৈষ্ণবী আমাদের মতো তিলক, ছিল ভস্য। গলাতে তার ছিল না তুলসীর মালা, ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু তথাপি প্রত্যেকটা বৈষ্ণব তার নামে প্রণাম করত, মহাপ্রভু প্রণাম করতেন তাকে।
তার নাম বিদ্যাপতি। শিবের পূজা করতে করতে শিবের আশীর্বাদে সে কৃষ্ণ কীর্তন শুরু করে। শিব পঞ্চমুখে যে হরিনাম করে সেই হরিনাম করার বাসনা তারও হয়। সে এমন হরিনাম গায়, তার মুখে কীর্তন শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে সে তার সেবা করে যায়নি। তাই গৌর হরি বল। অদ্ভুত কথা, অদ্ভুত কথা, প্রাণ ভরে শুনুন আর উপলব্ধি করুন যে সত্যি ভক্তের জীবন কত কষ্টের, তথাপি কত কষ্ট সহ্য করেও ভগবানের চরণে মতি রাখা যায়। হরি বল। মনির যথা বিভাগেন নীলোৎপীত ভীতোরুতৈ রূপ ভেদা যথা বিভু ধ্যান ভেদা তথা বিভু। মনির যথা বিভাগেন নীল পীতদ ভীর উতঃ রূপম ভেদম অবাপ্নোতি ধ্যান ভেদা যথা বিভু। কষ্টিক পাথরকে যে পাত্রে রাখা হয়, কষ্টিক পাথর কিন্তু সেই পাত্রের রং নেয়। যেমন জল লাল মগে রাখলে লাল রং, নাকি গো মা? আর নীল মগে রাখলে নীল রং। ঠিক তেমনি কষ্টিক পাথর মনির মধ্যে শ্রেষ্ঠ। মনির যথা বিভাগে না নীল পীতদ ভীতরুতয়। কষ্টিক পাথরকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক তেমনি ভগবান, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেভাবে ভগবানকে স্মরণ করে ভগবান তার হৃদয়ে সেইভাবেই ধরা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই ভক্তি ভরে হরি কথা শুনুন। বিদ্যাপতি ঠাকুরের কথা আজকে সবাই আমরা আস্বাদন করছি। রাধারানীর নাম গান গিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আসুন লীলা কথা শুনুন। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। राधा राधा जपते कान्हा राधे कृष्ण दीवानी है, राधा राधा जपते कान्हा राधा कृष्ण दीवानी है। हो राधा राधा जपते कान्हा राधे कृष्ण दीवानी है, राधा राधा जपते कान्हा राधा कृष्ण दीवानी है। कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है, कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे,
জপ রাধে 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 জপ রাধে রাধে बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे हो बिन राधा के सामे अधूरे राधा संग लगते पूरे सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी टूटे कान्हा अंग अंग बसी है राधे कान्हा अंग अंग बसी है राधे राधा मन में कान्हा कहे राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे 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 কে বলে না আমি শুনতে পাই না কপাল আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু আমার সঙ্গে যে গান গাইছে সে একটু কানে কম শোনে ওই জন্য বলছে কেউ বলে না আমি শুনতে পাই না একটু শুনিয়ে দিন তোমার জোরে জোরে একটু করতালি সেবা দিয়ে একটু মুখে রাধা রানীর নাম গান গেয়ে আমার সঙ্গে সঙ্গে তালে তালে রাধে 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 বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে 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 ও রাধে 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 प्यारी प्यारी राधे राधे सुनारी राधे राधे मुनादन में राधे राधे बंशी मठ में राधे राधे निधि मठ में राधे राधे दान घाट में राधे राधे सरोवर राधे राधे मान सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे राघल ग्राम में राधे राधे बरसाने में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे ओ जप राधे राधे ओ जप राधे राधे ओ जप राधे राधे बोलो राधा रानी की श्याम सुंदर की সবাই বলুন একসঙ্গে ইকরা নাম বৃন্দাবন ধাম কি जय লীলা মাহাত্ম্য বা ধাম মাহাত্ম্য শুনলে ধামে যাবার ইচ্ছা জাগে তাহলে যে ধামের কথা আমরা শুনবো আজকে সেই ধামে যাবার ঠিকানাটা বলে দিই আপনি গাড়িতে যেতে পারেন কিন্তু যদি কম খরচে যেতে চান হাওড়া স্টেশন থেকে মানে এখান থেকে আপনারা চলে যাবেন কলকাতায় চিতপুর স্টেশন মানে যেটাকে এখন বলে কলকাতা স্টেশন হাওড়া নয় শিয়ালদা নয় কলকাতা স্টেশন চিতপুর নাম তো সেই স্টেশন থেকে সকাল 10:45-এ মৈথিলি এক্সপ্রেস বলে একটা ট্রেন ছাড়ে রাত্রি 10টার সময় সেই ট্রেনটা পৌঁছায় বিহারের দারভাঙ্গা স্টেশনে খুব কম খরচায় আপনি দারভাঙ্গা স্টেশনে পৌঁছে যাবেন ওখানে ধর্মশালায় বিশ্রাম নেবেন সকালবেলায় গঙ্গা স্নান করে ওই দারভাঙ্গার কাছেই বিদ্যাপতির জন্মস্থান 8 ঘন্টা 1 ঘন্টা যেতে লাগে বাসে হোক অটোতে হোক গাড়িতে হোক যাবেন বিদ্যাপতির জন্মস্থানে পূজা দেবেন আবার প্রসাদ পেয়ে যেভাবে গিয়েছিলেন সেভাবে আবার ফিরবেন নিতাই গৌর প্রেমানন্দে বাকি তো গাড়িতে যেতে পারেন বাইকে যেতে পারেন আপনার যেমন ইচ্ছা সাধারণ মানুষ যাবার ইচ্ছা থাকলে যেতে পারবে কম খরচায় সেটা বলে দিলাম এবার আসি লীলায় তাহলে বিদ্যাপতির জন্মস্থান কোথায় আগে নাম ছিল মিথিলা বর্তমানে সেই জায়গার নাম বিহারের
দ্বার ভাঙার কাছে 20 গ্রাম মিথিলা রাজ্যেতে আছে 20 গ্রাম মিথিলা যেতে আছে 20 গ্রাম। কি অপরূপ শোভা তার অতি অনুপম আহা কি অপরূপে শোভা তার অতি অনুপম। বিদ্যাপতি জন্ম নিল গণপতির ঘরে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না আনন্দ ধরে না বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জনম হেরে ওই গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। আনন্দ আনন্দ মহানন্দ। শিবের পূজারী শিব ভক্ত গণপতি ঠাকুরের ঘরে একটি ফুটফুটে চাঁদের আলোর মতো জ্যোতি সম্পন্ন শিশুর জন্ম হলো। ভালো সন্তান পেতে গেলে মা বাবাকে ভালো হতে হয়। শুধু মন্দিরে গিয়ে বললে হবে না গোপাল যেন তোমার মতো একটা গোপাল হয়, গোপাল হবে না, মহিষাসুর হবে। আচরণ ঠিক করতে হবে, সৎ ভাবনা থাকবে মাতা পিতার মনে, তবেই তো আসবে সৎ সন্তান। গর্ভধারিণী মাকে আচরণ ঠিক করতে হবে, তবেই তো আসবে উত্তম সন্তান। ফ্যাক্টরি ভালো না হলে, কারখানা ভালো না হলে প্রোডাক্ট ভালো হয় নাকি? হবে না। জয় রাধে। শুধু তাই নয়, সন্তান যতদিন না প্রাপ্ত বয়স্ক হচ্ছে সন্তানের প্রতি আচরণ আছে সেগুলি মা বাবাকে করতে হয়, যেটা বর্তমান দিনে মা বাবা করছে না বলেই সন্তান বিপদগামী হচ্ছে। কি করণীয়? শাস্ত্রে বলা আছে লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। যদি কেউ এগুলো মানেন মঙ্গল হবে। তাই আমি শাস্ত্রের কথাই বলবো। বলছে 5 বছর পর্যন্ত শিশুকে দাও স্নেহ, লালয়েত পঞ্চবর্ষানি। অনেক মা ভুল করে শিশুর গায়ে হাত তোলে, মানে রেগে গিয়ে আর কি। 5 বছরের আগে কি মা মারে গো, হ্যাঁ ছাল ছাড়িয়ে দেয়। হত ছাড়া আমার জীবনটাকে জ্বালিয়ে দিলে, আমার মরণ কেন হয় না? না না ছি রামচন্দ্র, আপনাদের এখানে কেউ মারে না। না 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 না, আমাদের ওইদিকে হয়, ওই জন্য বলছি। অন্তরে রাখবেন ধারণা, 5 বছরের আগে শিশুর গায়ে হাত দেওয়া যায় না। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত। তারপরের যে 10 বছর, মানে 5 থেকে 10 বছর যোগ করলে 15 বছর হয়। এই সময়টা শাসন করতে। এই কি ব্যাপার? হ্যাঁ না বাবা, ও খুকি তোমাকে বকিনি, মানে এইভাবে শাসন করতে হবে। মানে 5 থেকে 15 শিশুকে শাসন করতে হবে। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, যখন 16 বছর পূর্ণ হলো সন্তানের, তখন পুত্র মিত্রবৎ আচরয়েত, সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। আমার কথা ভুল বুঝবেন না মা, আমি বন্ধুত্ব করতে হবে মানে এটা বলি না যে বাবা বিড়ি ফোকে, ছেলে 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি ফুকবে না। জয় রাধে, অপরাধ ক্ষমা করবেন, ওই বন্ধুত্ব নয়। কি মা বাবাই হলো সন্তানের সব থেকে ভালো বন্ধু। কথাটার অর্থ কি? বর্তমানে যা পরিস্থিতি, ঘরের থেকে সন্তান বের হলে আবার ঘরে ফিরবে কিনা তার গ্যারান্টি নাই, যা দিনকাল। তাহলে এই যে দুর্যোগ দুর্দিন আসছে মানুষের, কলির প্রভাব তো বাড়বে দিনের দিন। তা সন্তান যদি কোনো বিপদে পড়ে, নির্দ্বিধায় এসে যেন বিপদের কথাটা মা বাবাকে বলতে পারে, এই বন্ধুত্ব রাখতে হবে, এই ট্রান্সপারেন্সি থাকবে সম্পর্কে। এই জন্য বলা হলো প্রাপ্তিত ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। ফুটফুটে চাঁদের আলো যুক্ত একটা শিশুর জন্ম হয়েছে, যে দেখে তার মন আনন্দে ভরে যায়।
ওই ছেলেটাকে। বাহ কি সুন্দর দেখতে গো, হ্যাঁ এ যেন দেব শিশু। ছেলের নাম রাখতে হবে, তাই পণ্ডিতরা এলো বাড়িতে। ছেলের নামকরণের দিনে ছেলের হাতের কাছে একটা পাত্রে সোনা, একটা পাত্রে কড়ি, একটা পাত্রে ধান, একটা পাত্রে শাস্ত্র গ্রন্থ রাখা আছে। ছেলেটি হাত বাড়িয়ে ধান ধরলো না, কড়ি ধরলো না, সোনাও ধরলো না, ওই শাস্ত্র গ্রন্থটাকে জড়িয়ে ধরেছে। তখনই পণ্ডিতরা বুঝতে পেরেছে আর 5টা ছেলের মতো এই ছেলে হবে না। শাস্ত্র গ্রন্থ ছোটবেলায় ধরেছে মানে এই ছেলে পণ্ডিত হবে, বিদ্বান হবে, শাস্ত্র জ্ঞানী হবে। তাই এই ছেলের নাম আমরা রাখলাম বিদ্যার অধিপতি বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি, তব নাম, তব নাম লয়ে কলিজীব পাবে মহামুক্তি। তব নাম লইলে, তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি, তব নাম লয়ে কলিজীব পাবে মহামুক্তি। নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। মা বাবাকে দেখেই তো সন্তান শেখে। বাবা গণপতি ঠাকুর শিবের পূজারী, প্রতিদিন যায় শিব মন্দিরে পুজো করতে। একদিন খোকা বিদ্যাপতি বলছে, বাবা ও বাবা তুমি একা একা মন্দিরে পুজো করতে যাও, আমার ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো। তুই গিয়ে কি করবি শিব মন্দিরে? বলে তুমি পুজো করবে, আমি পুজো দেখবো, আমি দেখবো তবেই তো শিখবো, আমিও তো তবে পুজো করব। আচ্ছা বেশ চল। পিতা পুত্র শিব মন্দিরে গেছে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আইলা দুজনে শিব পূজা স্থানে, আইলা দুজনে শিব পূজার স্থানে, ওগো আইলা দুজনে শিব পূজার স্থানে। বলে জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় জয় ভোলানাথ, ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো নাথের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো নাথের নাথ, ওগো কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের ওগো নাথ, কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের ওগো নাথ, কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, আইলেন দুজনে শিব পূজার মন্দিরে। এই চুপ করে বস, আমি পুজো করছি, তুই দেখ। বাবা পুজো করছে আর ছেলে বসে বাবার পুজো দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলম গঙ্গ পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমর গণৈ ব্যগ্রকৃতিং বসানম বিস্মাদং বিষ্ণুবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আমার সঙ্গে বল বাবা, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওম নমো শিবায়,
ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंशं रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तत् स्तुतममर्गणैरग्रकृतिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় কিরে বুঝতে পারলি? তুমি পণ্ডিত, তুমি কি সুন্দর মন্ত্র বলো। হ্যাঁ আমি তো খোকা। ও বাবা, আমি কি ওসব বুঝতে পারি? আচ্ছা বেশ, আমি যে মন্ত্র বললাম সেই মন্ত্রের অর্থ তোকে বুঝিয়ে দিই। মন্ত্রের অর্থ মানে যদি বোঝা যায় তাহলে বেশি নিবেদনটা ভালো হয়। কি আর বাড়িতে পুজো হচ্ছে, ব্রাহ্মণে মন্ত্র বলে আর কর্তা বলে ঘন্টা শোনে, তাহলে সেই রকম পুজো হবে? ওই জন্য অর্থটা বুঝতে হয়। এই একটা মন্ত্রে শিব কি তা বলা আছে। কে মা শিবের ধামে আছেন, শিবের কাছে বলবো, এই একটা মন্ত্র বলবেন। শুধু শ্রাবণ মাসে শিব শিব বললে হবে না, জল ঢালার মাসে জয় বলো না, আর সারা বছর বাবার খবর নাই, এমন করলে বাবার কৃপা পাওয়া যাবে না। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো, রোজ ধ্যান করতে হবে। হ্যাঁ, দু একজন তো আবার জল ঢালার মাসে যা বাবার ছড়া বলে, আমার তো মনে হয় ওই মহাকালনাথ কাল হয়ে দাঁড়ায়। জল ঢালতে যাবে তারকেশ্বরে, আমাদের ওই বক্রেশ্বরে, আর কি মুখের ভাষা, রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি, বুঝুন, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, আরো কত কি, আরো কত কি। আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো। কিন্তু আমি না বললে তো, হাটে হাড়ি না ভাঙলে তো সবার চৈতন্য হবে না। এই জায়গা থেকে তো বলতে হবে, প্রতিবাদ এই জায়গা থেকে করতে হবে। ভাগবতী আসর, এই হরিবাসর, এইগুলো থেকে তো প্রতিবাদ করতে হবে। সনাতন ধর্মের দেবদেবী নিয়ে কোন রকম ব্যঙ্গ বিদ্রুপ প্রশ্রয় দেবেন না। নিজের বাবাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না, তাহলে ভোলানাথ যদি ভোলে বাবা হয়, তাকে নিয়ে কেন ব্যঙ্গ বিদ্রুপ? কি মা উচিত নয়। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। রজতগিরি নিভম, শিব রূপর পর্বতের মতো সুন্দর। চারু চন্দ্রাবতংসম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর, চন্দ্রচূড়। রত্নাকল্পোচলঙ্গম, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন জ্যোতি, শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, শিবের চার হাতে চারটি মুদ্রা। মানে শিব যখন নাচে তখন শিবের নাম নটরাজ। ওই যে নটরাজ পেন্সিল, জ্যামিতি বক্স আমরা ব্যবহার করেছি, সেই নটরাজ শিবের চার হাতে চারটি অস্ত্র থাকে বা ভাব থাকে। কি রকম? এক হাতে পরশু, এক হাতে মৃগ, এটি হলো নৃত্যের একটা মুদ্রা। এই তর্জনী আর কনিষ্ঠা উপরের দিকে উঠে থাকবে হরিণের সিংহের মতো। মৃগ মানে হরিণ, এই জন্য বলে মৃগ শীর্ষ মুদ্রা। তাহলে পরশু মৃগ বড় মুদ্রা, অভয় মুদ্রা। পরশু মৃগ ভরাভীতি হস্তং প্রসন্ন্যম, পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে শিব স্তব করে। স্তুত অমর গণই, দেবতারা শিবের স্তব করে, কারণ তার নাম দেবাদিদেব মহাদেব। ব্যগ্রকৃতিং বসানম, শিবের গায়ে কি ছাল? মায়েরা বলুন না, শিবের গায়ে কি ছাল? বাঘ ছাল। না, শুধু বাঘ ছাল নয়, ঠিকই বলেছেন, তবে পরিপূর্ণ বলতে হবে। নিচে থাকে বাঘ ছাল, উপরে থাকে হরিণের ছাল। এখন সব জায়গাতে বাঘ ছাল পরিয়ে দিয়েছে, উপরে নিচে। তারা তত্ত্ব জানে না, জানতে হবে।
হরি বল। ব্যাঘ্র মানে বাঘের ছাল, কৃত্তি মানে হরিণের ছাল। ব্যাঘ্র কৃত্তিং বসানং বিস্মাদং, বিশ্বের আদি। শিব হলো বিশ্বের আদি। আমি যে বলছি শিব বিশ্বের আদি, আপনারা ঘাড় নাচ্ছেন যে, তার মানে শিবের আদি কেউ নাই, শিবের আগে কেউ জন্মায় নাই, শিবের বাবা নাই, শিবের জন্ম হয় নাই, জানা আছে না নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলবো না, বাদ দেব? আচ্ছা, দু লাইন বলে দিই ছোট্ট করে। শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কথা পড়বেন, উত্তর পাবেন। ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ থামাতে শিবরাত্রির দিনে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো। ব্রহ্মা বিষ্ণুই শিবকে প্রথম পুষ্প দিয়ে পূজা করলো ওই শিবলিঙ্গে। এই যে শিবলিঙ্গের জন্ম হলো শিবরাত্রির দিন, শিবরাত্রির দিন শিবের জন্মদিন। হ্যাপি বার্থডে। তা বলুন, শিবের বাবা কে হলো? অনেকে মনে করে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই ব্রহ্মা হলো শিবের বাবা। আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাই বিষ্ণু হলো তারও বাবা। কিন্তু তত্ত্ব বিচারে, শিবপুরাণে বলা হলো তত্ত্ব বিচারে দেখুন, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের বাবা কাউকে বলাটা কিন্তু যথার্থ নয়। গোলক বিহারী হরি তিনি ব্রহ্মা রূপে করেন সৃজন, বিষ্ণু রূপে করেন পালন, শিব রূপে করেন সংহার। তিনিই তো আদি অনাদি রূপ সবাকার। নিতাই গৌর হরি হরি। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে আছে মহাভারতে। চাঁদ জন্ম নিল অভিমন্যু রূপে, অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা বলি চাঁদের মামা শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি। পঞ্চবক্ত্রম, পাঁচ মাথা বলে শিবের নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি চোখ বলে তার নাম ত্রিলোচন। মায়েরা তাই দুহাত তুলে সবাই একসঙ্গে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আনন্দ আনন্দ মহানন্দ। খুব আনন্দে ছোটবেলাটা কাটছিল বিদ্যাপতির। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভক্তের জীবনে সুখের দিন কম আর দুঃখের দিনই হয় বেশি। ভক্তকে পরীক্ষা দিতে হয়। বিদ্যাপতি যখন খুব ছোট, 5 বছর বয়স বিদ্যাপতির, তখন বিদ্যাপতির মাতৃবিয়োগ হলো, মানে মা মারা গেল। মায়েরা এদিকে আমার দিকে তাকান। এখানে অনেক মা আছে যে মা ছেলেকে কাছে বসিয়ে কীর্তন শুনছে। অনেক খোকা মায়ের কোলে ঘুমিয়ে গেছে। মা সন্তানের কাছে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক তেমনি সন্তান হলো মা বাবার শ্রেষ্ঠ সম্পদ। কি মা? 5 বছর বয়সে যদি সন্তানের মা মারা যায়, তাহলে সেই সন্তানের জীবনটা কত কষ্টের হয়। কি মা? দেখবেন একটা কোলের ছেলেকে রেখে তার মা মরেও শান্তি পায় না, পায় নাকি? আমরা বলি মৃত্যু যন্ত্রণা সব থেকে কঠিন, কিন্তু আমার মনে হয় মৃত্যু যন্ত্রণার থেকেও যখন একটা মা কোলের ছেলেকে রেখে মরে, ওই মৃত্যু যন্ত্রণার থেকে ওই মায়ের আরো বেশি যন্ত্রণা হয় এটা ভেবে, আমি চলে গেলে আমার খোকাকে কে দেখবে। কিছুদিন আগে আপনারা ফেসবুকে একটা দৃশ্য দেখলেন, ছেলেকে জড়িয়ে ধরে আছে মা জলে ডুবে। একটা বড় নৌকা জলে ডুবে যায়, ছেলেকে কোলে নিয়েছিল মা, শত চেষ্টা করেও বাঁচাতে পারেনি। মাও চলে গেছে, ছেলেও চলে গেছে। যখন মাকে তোলা হচ্ছে জল থেকে, মা ছেলেটাকে তখনও বুকে জড়িয়ে শক্ত করে ধরে আছে, তাকে ছাড়ানো যাচ্ছে না।
আমরা বলি মৃত্যু যন্ত্রণা নাকি সব থেকে বড় যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণাও কিন্তু মায়ের কোল থেকে ছেলেকে আলাদা করতে পারলো না। এই জন্য আমরা বলি ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা মাঝে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। কোলের ছেলেকে রেখে মা যেমন মরে শান্তি পায় না, একটা খোকা যদি মাকে হারায় ছোট্টবেলায়, তার জীবনটাও আর 5 জনের মতো হয় না। বিদ্যাপতি দিনরাত কাঁদে, মা 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 বলে। তা বাবা এসে তাকে সান্ত্বনা দেয়, খোকা, যার কর্মফল যেদিন শেষ হয় এই সংসার থেকে তাকে সেদিনই চলে যেতে হয়। তোর মা নেই বলে তুই কাঁদছিস, তুই কাঁদিস না। শোন, তুই গঙ্গা স্নান করবি আর মা গঙ্গাকে মা বলে ডাকবি। তোর ডাক যদি শুদ্ধ হয়, ওই মা গঙ্গাই তোকে একদিন খোকা বলে কোলে নেবে। বাবার কথা মতো সেই আশাতেই বিদ্যাপতি প্রতিদিন গঙ্গা স্নান করে। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন গঙ্গা স্নান করতে গেল, শুধু এই আশাতে কবে মা গঙ্গা একবার আমাকে খোকা বলে কোলে নেবে। কিন্তু মা গঙ্গা তো সাড়া দেয় না। তাই একদিন মনের দুঃখে নিজে গান লিখে মা গঙ্গাকে গান শোনাচ্ছে, কাঁদছে আর গাইছে। এটা বিদ্যাপতি ঠাকুরেরই বৈষ্ণব পদাবলী, খুব মন দিয়ে শুনবেন। বড় সুখ সারো পাওয়াল তুয়াতি রে, বড় সুখ সারো পাওয়ালো তুয়াতি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার আনন্দ হয়, আর তোমার থেকে দূরে গেলে আমার কষ্ট হয়। মা মা কি করব জপে তপ যোগ ধ্যানে, কি করাবো জপি তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে। जन्म की तारीख एक ही सिनाने, जन्म की तारीख एक ही सिनाने, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, যে জন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ায়ে যাই মা, যে জন তোমার জলে স্নান করে। বলিও গো মা পতিতে পাব, যে জন তোমার জলে দাই গৌর হরি স্নান করে, ও মা পতিত পাবনী, তোমার জলে স্নান করে, ও মা পতিত পাবনী, তোমার জলে স্নান করে, ও মা পতিত পাবনী। তার সকলে জ্বালা জুড়ায়ে যায় মা, জন্ম কি তারিত এক হি সিনানে। মা তোমার কাছে এলে আমার তো আনন্দ হয়, কিন্তু একটা অপরাধের ভয় হয়। কি জানো, তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগবে। ইকে অপরাধ, একটি অপরাধ ছিমাবো মুই জানি, ক্ষমা করো মা। কি অপরাধ সীমা মই মনে জানে,
কি অপরাধ লাগল মায়ে পায়ে তুয়া পানি লাগলো মায়ে পায়ে তুয়া পানি তুমি যেন অপরাধ নিও না মা আমার অপরাধ নিও না মা। ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে না? লাগে তো। আচ্ছা মা কি ছেলেকে দোষ দেয়? আমি তোমার জলে স্নান করলে আমার পা লাগবে, তোমার বুকে আমার পা লাগবে, তুমি যেন অপরাধ নিও না মা আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে বলিও গো মা পতিতে পাবো তোমার বুকে পা লাগলো বলে ও গো মা পতিতে পাবনি বুকে পা লাগিল বলে ও গো মা পতিতে পাবনি তোমার বুকে পা লাগিল বলে আমার অপরাধ নিও না মা। লাগলো মায়ে পায়ে তুয়া পানি। মা একটা প্রার্থনা তোমাকে করি। আমার বাবা বলেছে তুমি নাকি মা, তোমাকে আমি ডাকলে তুমি নাকি কোলে নেবে, আমাকে খোকা বলে ডাকবে। তুমি তো আমাকে ডাকলে না, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে নয়ে বিদ্যাপতি সমাদমত অন্তকালে জনি বিসরি হুমোয়ে অন্তকালে জানি বিসরি মোহে। মা তুমি আমাকে খোকা বললে না, কোলে নিলে না, তুমি আজকে কোলে নাইবা নিলে। তোমার কাছে প্রার্থনা করি মা, আমি যেদিন মরে যাব শ্মশানে পুড়ে ছাই হব, আমার সেই ছাই যখন নিয়ে গিয়ে মাটির হাড়িতে করে কেউ ফেলে দেবে তোমার জলে, আজকে কোলে নাইবা নিলে, যেদিন মরে ছাই হব সেই ছাই যদি তোমার জলে পড়ে তুমি সেদিন যেন কোলে নিও, তুমি সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে যাব চলে। যেন ঠাই দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে তাই গো হরি ঠাই দিও মা তোমার কোলে হরি বলে যাব ঠাই চলে, দিও মা তোমার কোলে হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন কোলে নিও, অন্তকালে জানি বিশরি নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে। सत्य पातक सहंती सत्य दुख विनाशिनी सुखदा मक्षदा गंगा गंगैव परमागति। বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস আমার কাছে বাবা? মা
গঙ্গা জলে তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়, গঙ্গা জলে বেল পাতা দিলে নাকি মহাদেবের চরণে যায়। আমি তো মহাদেবের পূজা করব, আমি তো শৈব ভক্ত, তুমি আমার দেওয়া বেল পাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? নিশ্চয়ই দেব। আর আমি তোকে আশীর্বাদ করছি, তুই মহাদেবের কৃপা পাবি। যা, প্রাণ ভরে শিবের পূজা কর, আর কোনোদিন কাঁদবি না মা নেই বলে। এই চোখের জল মোছ, আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। ওই মা মরা সে ছেলে স্বয়ং মা গঙ্গাকে মাতৃরূপে পেল, আর মা গঙ্গার আশীর্বাদে বিদ্যাপতি শিবের পূজা শুরু করে দিল ছোট্টবেলা থেকে। বহু বছর শিবের পূজা করলো, আর বিদ্যাপতির ভক্তিতে একদিন মহাদেব বাধ্য হয়ে বিদ্যাপতিকে কৃপা করতে এলো। বিদ্যাপতি জয় দিচ্ছে শিবের, আর স্বয়ং মহাদেব প্রকট হয়েছে। আপনারা চাইলে আপনারা জয় দিতে পারেন, বাবার নামই তো আছে। ভোলে বাবা কি জয়, শিবে শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, तारखारी की जय, शंकर भोले भंडारी जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के रितिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के रितिकारी। नमः शिवाय शांताय कारणमित्र हेतवे, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। বিদ্যাপতি, আমি অল্পতেই খুশি হই, তাই সবাই আমাকে আশুতোষ মহাদেব বলে ডাকে। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়েছে, কিন্তু আমি কাউকে কৃপা করতে আসিনি। তোর কাছে আমি এলাম কেন জানিস বাবা? তুই যে সবার থেকে আলাদা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? বিদ্যাপতি আঁচল পেতে মহাদেবের কাছে কৃষ্ণ প্রেম চাইল। মহাদেব চমকে উঠে বলে, এ কি বাবা, আমার কাছে কেউ জীবন চাই, যৌবন চাই, যশ চাই, মোক্ষ চাই, অমৃত চাই, অমরত্ব চাই, তুই কৃষ্ণ প্রেম চাচ্ছিস? চোখের জলে বুক ভাসিয়ে বিদ্যাপতি বলে, বাবা কৃষ্ণ প্রেম একমাত্র তুমিই দিতে পারো, তুমিই তত্ত্ব সম্রাট। আমার বংশে আজ পর্যন্ত কেউ হরিনাম কৃষ্ণ নাম করেনি, যেই জন্মেছে সেই শিবের পূজা করেছে। আমিও জীবনে যতদিন বাঁচবো শিব পূজা করব, কিন্তু আমার মনের বড় সাধ, যে নাম তুমি পঞ্চমুখে গাও, যে নাম আমার ভোলানাথ সর্বদা গায়, সেই হরি নাম কৃষ্ণ নাম রাম নামে কি আছে, কি সুধা আছে, আমিও দেখতে চাই। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজন সার্থক হয় না।
তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আমি যদি কৃষ্ণ ভজন করতে চাই তুমি কি আমায় আশীর্বাদ করবে না বাবা? নিশ্চয়ই আশীর্বাদ করব, কিন্তু কৃষ্ণ তত্ত্ব ঘরের মালিক আমি হলে কি হবে? ঘরের চাবিকাঠিটা আছে মা দুর্গার কাছে। গোপীরা গোবিন্দকে পেয়েছিল যার কৃপায়, সে হলো মা জগৎজননী দুর্গা। তুই মা দুর্গার আশীর্বাদ নিয়ে কৃষ্ণ ভজন সার্থক কর। বিদ্যাপতির মতে এখনো বিহারে দুর্গাপুজো হয়। বিদ্যাপতি গঙ্গারও পদ লিখেছে, শিবেরও পদ লিখেছে, আবার মা দুর্গারও পদ লিখেছে। এই পদটি বিদ্যাপতিরই লেখা। যারা মা দুর্গাকে ভালোবাসে তারা একবার মায়ের নামে জয়ধ্বনি করবেন। বলুন, জগৎজননী মা দুর্গা কি? হরি বল, জয় রাধে। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা ছায়াশিনী। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা হাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কিমো, দশন কোটি বিকাশ ভঙ্গিমা। তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা হাসিনী। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা হাসিনী। কি সুন্দর কথা। মা দুর্গা কেমন? কনক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়ায় বাস করে মা দুর্গা। আর মা যখন হাসে চারু চন্দ্রিকা ছায়া হাসিনী। মায়ের একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। আর সেই মা যখন অসুর দলনী, সেই মায়ের রূপই আলাদা। অষ্ট ভৈরবী সংশালিনী কড়ো কপাল কদম্ব মালিনী। অষ্ট ভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশিত বর্ধিত তারণ প্রবলে মা। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফল দে মা। মা মা মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তু। নমস্তুতে। শুধু শিবের নয়, হরগৌরী শিব পার্বতীর কৃপা পেল বিদ্যাপতি। শিব পার্বতী যার আশীর্বাদ করে, যাকে শিব পার্বতীর হরগৌরীর আশীর্বাদ থাকে যার মাথার উপর, তার কি হরিভজন না হয়? বিদ্যাপতি ডুবে গেল শ্রীকৃষ্ণ কীর্তনে। পথে চলিতে আর বলিতে, আপনারা বলুন, পথ চলিতে আর বলিতে। পথে চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে।
পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধারাতি তুমি যে পথ যাত্রী পথে চলিতে তার না কথা বলিতে তার না পথ চলিতে তার না কথা বলিতে তার না কৃষ্ণ না মধু না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে ও তুমি না হো তার না কৃষ্ণ না মধুর না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে যদি কেউ অশুদ্ধ দেহে থাকে বা যদি কারোর অসুখ থাকে কিংবা নারী ধর্ম অনুযায়ী মাসে 5 দিন যদি নারী রজস্বলা তথা ঋতুবতী হয়ে থাকে তাহলে মন্দিরে গমন করতে নাই, দেব সেবা সাধুগুরু বৈষ্ণবের সেবা থেকে একটু বিরত থাকতে হয়। এমনকি গুরুদেবের দেওয়া যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র জপ করা উচিত নয়, তারপরে করা যাবে। কিন্তু যে কোনো পরিস্থিতিতে অশুদ্ধ দেহে থাকো, অশুচি হয়ে থাকো কিংবা রজস্বলা হয়ে থাকো, হরি নাম সর্বদাই করা যায়। নিতাই গৌর হরি বল। তাই তো শ্রেষ্ঠ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্থিতে লহ কৃষ্ণ নাম, গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে হরি বল। আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহ তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। বলো রাধা রানী কি জয়।